আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটাও বরাবরের মতোই ভালো লাগবে। আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি। এই তো সকাল 10টা থেকে, মানে অফ ক্যামেরাতেই নাস্তা সবাই মিলে খেয়ে নিয়েছি, থালাবাটি ধুয়ে সব কিছুই গুছিয়ে নিয়েছি। তো ভাবলাম এই বিছানার চাদরটা একটু পাল্টে নিই। তো এই তো একটা নতুন চাদর বিছানায় বিছিয়ে দিলাম। আসলে এই চাদরটা অনেক দিন যাবত আমার কাছে ছিল আলমারিতে, তো এতদিন পর্যন্ত এটা বিছাইনি। তো আজকে ভাবলাম যে এটা এখন থেকে বিছাবো। তো কালারটা কেমন হলো আর চাদরটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবেন। এই বিছানার চাদরটাও আমি উঠিয়ে ধুতে চেয়েছিলাম, তবে আকাশের অবস্থা ভালো না, মেঘলা মেঘলা, বাতাস প্রচণ্ড, বৃষ্টি নাই। তো সেজন্য ভাবলাম যে আজকে আর ধোবো না, দুটো চাদর একদিনে ভিজিয়ে কি করব, মেলবো বা কোথায়, পানিও বা ঝরাবো কি করে। তো ভাবলাম ওটা কালকে করা যাবে। তো এরপর দোতলা থেকে সব কাজ গুছিয়ে চলে গেলাম নিচতলাতে। আজকে হাটবার দিন ছিল, আব্বু বাজার থেকে প্রচুর মাছ তরকারি এনেছে। এই তো চুলায় আসতে আর কি পোয়া মাছ ভাজতেছে, আর এইদিকে চিংড়ি মাছ দিয়ে পেঁপে রান্না করা হবে। আর এই তো এইদিকে তাপসী মাছ। আজকে বাসার সবার পছন্দের মাছগুলো আব্বু এনেছে। আসলে এই দুই পদের মাছ বাসার সবাই ভীষণই পছন্দ করে, আর এই দুই পদের মাছ আমাদের এখানে ভীষণই দাম। তো এই তো মাছগুলো ভাজা হচ্ছে, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ভাবতেছি যে প্রতিদিন একটু একই রকম ভিডিও শেয়ার করার চেয়ে মাঝে মধ্যে একটু আলাদা কিছু শেয়ার করি, যদি আমার আপু ভাইদের কাছে ভালো লেগে যায়। তারপর আব্বু অনেকগুলো চিংড়ি মাছ এনেছিল, সেগুলো আমি কুটে এই যে মশলার প্লেটে এক পাশে রেখে দিয়েছি। আর আব্বু একটা ডিম পাড়া মুরগি এনেছে, অনেক বড়, এটা দেশি মুরগি, কোনো ফার্ম কিংবা কক মুরগি বা পাকিস্তানি নয়, আসলে এটা একেবারেই দেশি। তো এই দেশি মুরগিটা আব্বু এনেছে বাজার থেকে কিনে। এটা কিন্তু ডিম পাড়া দেশি মুরগি, এটার পেটের মধ্যে থেকে আমি অনেকগুলো ডিমও পেয়েছি। তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আসলে চামড়াটা দেখেই বোঝা যাচ্ছে যে মুরগিটা কত বড় হতে পারে এবং কত ওজনের হতে পারে। তো মুরগিটা যখন আমি কাটতেছিলাম, হাতে নিয়ে কাটতে পারতেছিলাম না, এতটাই ওজন ছিল। এই তো এতগুলো ডিম মুরগিটার পেটের ভিতর থেকে বের করেছিলাম। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে মুরগিটার গায়ে এতটা পরিমাণ চর্বি হয়েছে, সে কি আর বলবো। আসলে এই চর্বির কারণে মুরগিটা ঠিকমতো ডিম পাড়তে পারছিল না। আসলে প্রচণ্ড গরম, আর একদিকে আবার প্রচুর চর্বি মুরগির গায়ে, অনেকগুলো ডিম ছিল পেটের মধ্যে। আসলে মুরগিটা অনেক ডিম পারতো, কিন্তু পারতেছিল না শুধু এই চর্বির কারণে। তো এই মুরগিটা কিন্তু এভাবে থাকলে মরে যেত। এমনিতেই তো গরম প্রচুর, তারপর ওর গায়ে চর্বি, ডিম আবার আটকে গেছে, তো সেজন্য মরে যেত। এই জন্যই আর কি মুরগির মালিক মুরগিটা বিক্রি করেছে। দেখুন কত বড় বড় পিসের চর্বি এই মুরগিটার গায়ে। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এই মুরগি আর ওই অনেকগুলো মাছ, সাথে দুই পদের আবার চিংড়ি মাছ, এগুলো আব্বু বাজার থেকে এনেছিল, যেহেতু আজকে হাটবার দিন। তো এই তো চুলায় রান্না করা হচ্ছে কাঁচামরিচ চিংড়ি মাছ দিয়ে পেঁপে তরকারি। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এরপর কিন্তু মাছ ভাজা হয়ে গেল। আসলে মাটির চুলা রান্না করার স্বাদই আলাদা, আবার মাটির চুলা রান্না করার খাবার খেতে কিন্তু অন্যরকম একটা মজা হয়। সে মাটির চুলা রান্না করে যারা খায় তারা এটা বোঝে। আসলে আমরা এখন মাটির চুলা রান্না করে খেতে খেতে এমন একটা অবস্থা হয়ে গেছে, আমরা এখন গ্যাসের চুলা রান্না করার চিন্তাও করতে পারি না। যেহেতু আমরা গ্রামে থাকি, আমাদের নিজেদেরই খড়ির বা লাকড়ির কোনো অভাব নেই নিজেদের গ্রামে। তো এই সব কাজ শেষ করে, রান্নাবান্না শেষ করে, সব ভাত তরকারি নিয়ে কিন্তু আমি উপরে চলে এসেছি, টেবিলে রেখে তারপর চলে আসলাম। এই তো গোসলখানায় সকালে আমি যে চাদর কাভারগুলো ধুয়েছিলাম, এগুলো একটু পুরনো হয়ে গেছে, সেজন্য একটু নেতানো অবস্থা। তো আমি কি করেছি, নিচ থেকে ভাতের মাড়টা নিয়ে এসেছি, এখন এই তো মাড়ে চুবিয়ে চুবিয়ে নিংড়িয়ে নিচ্ছি। আসলে একটু মাড় দিলে হয়তো দেখা যাবে যে একটু আর কি শুকালে আর কি একটু শক্ত শক্ত টাইপের হয়ে গেছে। আসলে এতটাই নেতানো যে আর কি বিছানায় বিছানোই যাচ্ছে না। বিছালে 5 মিনিটের মধ্যেই চাদরটা কুঁচকে একই জায়গায় চলে আসছে। তো ভাবলাম যে আমি ইউটিউবে দেখেছি অনেক আপুদেরকে, যে যেসব কাপড় বা চাদর একটু নেতানো থাকে ওগুলোতে মাড় দিলে নাকি একটু ভালো হয়। তো এই তো নিচ থেকে একটু মাড় এনে তারপরে এই তো সবগুলোতে দিয়ে নিলাম। এখন এগুলো মেলে নিব ব্যালকনিতে। এই তো আজকে দুপুরে যে রান্না হয়েছিল সেই মাছ আর তরকারি, আর এই তো পাতিলে ছিল সকালবেলা বাচ্চাদের খিচুড়ি রান্না করেছিলাম। তো ছেলে খায়নি, স্কুল থেকে এসে একেবারে ভাত খাবেই বলেছে। তো সেটা একটু আপনাদের সাথেই শেয়ার করে নিলাম।
আসলে কি করব, বাচ্চাদেরকে নিয়ে কোনো কিছু এক্সট্রা কাজ করতে গেলেই সমস্যা। আজকে কত কষ্ট করে সকালবেলা আমি চাদরটা বিছালাম, এতদিন পর আর কি নতুন চাদর এই প্রথম বিছালাম। তো 2 ঘন্টাও যায়নি, আমার বড় ছেলে ভাত খাওয়ার সময় একেবারে বিছানাতেই পানি ঢেলে দিল। তো চাদরটা একেবারে তুলে ফেলতে হলো আর কি, এতটাই ভিজে গেছে। তো ভাবতেছি যে সকালবেলা এত কষ্ট করে চাদর একটা ধুয়ে ওইটা বিছিয়ে কী বা লাভ হলো, 2 ঘন্টাও বিছাতে পারলাম না। তো এরকমই সারাদিন যায়, সারাদিনের কাজের কোনো হিসাব নেই। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।